ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকের আলোচনার বিষয় কল্পতরু যে উৎসব হয় সেটির ইতিহাস। ঠাকুর নভেম্বরের 1885 অঘ্রাণ মাসের শেষের দিকে শ্যামপুকুর থেকে কাশীপুরে এসেছিলেন। কাশীপুরের যে উদ্যানবাটি সেটি রানী কাত্যায়নী জামাতা গোপালচন্দ্র ঘোষের উদ্যানবাটি ছিল। এটার মাসিক ভাড়া ছিল 80 টাকা। 80 টাকা ভাড়া অত্যন্ত বেশি, তাই কে এই ব্যয়ভার বহন করবে সেই নিয়ে যখন একটি অস্বস্তিকর পরিবেশ এলো তখন ঠাকুর সুরেন্দ্রনাথকে বলছেন তিনি ডস্ট কোম্পানির মুৎসদ্দি, লীলা প্রসঙ্গে লেখা আছে, পরিশেষে ডস্ট কোম্পানির মুৎসদ্দি পরম ভক্ত সুরেন্দ্রনাথকে নিকটে ডাকিয়া বলিলেন, ঠাকুর বলিলেন, দেখো সুরেন্দ্র, এরা সব কেরানি মেরানি ছা পোষা লোক, এরা অত টাকা চাঁদা তুলিয়া কেমন করিয়া পারিবে? অতএব ভাড়ার টাকাটা সব তুমিই দাও। এর আগে লীলা প্রসঙ্গে লেখা আছে, চিকিৎসার্থ কলকাতায় আসিবার কালে ওই জন্য বলরামকে ডাকিয়া ঠাকুর বলছেন, দেখো 10 জনে চাঁদা করিয়া আমার দৈনন্দিন ভোজনের বন্দোবস্ত করিবে, এটা আমার নিতান্ত রুচিবিরুদ্ধ, কারণ কখনো ওইরূপ করি নাই। যদি বলো তবে দক্ষিণেশ্বরে কালীবাটিতে ওইরূপ করিতেছি কি রূপে? কর্তৃপক্ষেরা তো এখন নানা শরীকে বিভক্ত হইয়া পড়িয়াছে এবং সকলে মিলিয়া দেব সেবা চালাইতেছে। তাহাতে বলি, এখানেও আমার চাঁদায় খাইতে হইতেছে না, কারণ রাসমণির সময় হইতেই বন্দোবস্ত করা হইয়াছে। পূজা করিবার কালে 7 টাকা করিয়া মাসে মাসে যে মাহিনা পাইতাম তাহা, এবং যতদিন এখানে থাকিব ততদিন দেবতার প্রসাদ আমাকে দেয়া হইবে। সেই জন্য আমি একরূপে পেনশনে খাইতেছি। ঠাকুর বলেন, লীলা প্রসঙ্গে লেখা আছে, পেন্সিলে খাইতেছি। আমি একরূপ পেনশনে খাইতেছি বলা যাইতে পারে। অতএব চিকিৎসার জন্য যতদিন দক্ষিণেশ্বরের বাইরে থাকিব ততদিন আমার খাবারের খরচটা তুমি দিও। এইভাবে বলার পরে তারপরে ওই খাওয়ার খরচটা বলরাম বাবু দিচ্ছে, আর এদিকে এই যে বাড়ির মাসিক ভাড়া 80 টাকা সেইটি তিনি সুরেন্দ্রকে বলছেন। এবং তারপরে লেখা আছে, সুরেন্দ্রনাথ করজোড়ে যাহা আজ্ঞা বলিয়া ঐরূপ করিতে সানন্দে স্বীকৃত হইলেন। এরপরে ঠাকুর উদ্যানবাটিতে এসছেন। উদ্যানবাটিতে এসে ঠাকুর একদিন বাইরে পাদচারণা করছিলেন, কিন্তু একটু পরেই দুর্বল হয়ে পড়েন। এরপরে এক পক্ষকাল তিনি আর বেরোতে সাহস করেননি। তারপর 1 জানুয়ারি 1886 সেই দিন একটু সুস্থ বোধ করলে
তিনি উদ্যানে তার বেড়ানোর অভিপ্রায় প্রকাশ করেন। সেই দিনটি একাদশী ছিল। এইটি পুঁথিতে লেখা আছে, মাসাধিক কাল প্রায় এমতে কাটিল, ইংরাজের নববর্ষ এখন পড়িল, 1886 সাল গণনায় বিশেষত দিন ইহা প্রভুর লীলায়। প্রথম দিবস আজি নববর্ষেতে, একাদশী তিথি আজ হিন্দুদের মতে। এই যে ঘটনাটি ঘটছে সেইটি পুঁথিতে লেখা আছে, হাটে হাড়ি ভাঙা, লীলা প্রসঙ্গে আত্মপ্রকাশে অভয়দান, এবং আমাদের সাধারণের কাছে এটি হচ্ছে কল্পতরু, ঠাকুরের কল্পতরু হওয়া। ঠাকুরের দেয়া অবসানের কতকগুলি যে লক্ষণ, যখন তিনি দেহ পরিত্যাগ করবেন, সংসার পরিত্যাগ করবেন, তার কতকগুলি লক্ষণ বলে গেছেন। লীলা প্রসঙ্গে যেমন লেখা আছে, যাইবার অর্থাৎ সংসার পরিত্যাগ করিবার আগে হাটে হাঁড়ি ভাঙিয়া দিব, অর্থাৎ নিজ বন্ধনী মধ্যে নিজ দেবমানবত্ব সকলের সম্মুখে প্রকাশিত করিব। হাটে হাঁড়ি ভেঙে দেব, এইটি বললেন। যখন অধিক লোক বন্ধনের মধ্যে তাহার দিব্য মহিমার বিষয় জানিতে পারিবে, কানাকানি করিবে, তখন বন্ধনের মধ্যে নিজ শরীর দেখাইয়া এই খোলটা আর থাকবে না, মার জগন্মাতার ইচ্ছে ভাঙিয়া যাইবে। তারপরে বলছেন, বন্ধনের মধ্যে ভক্তদের মধ্যে কাহারা অন্তরঙ্গ কাহারা বহিরঙ্গ, তাহা এই সময় বন্ধনের মধ্যে তাহার শারীরিক অসুস্থতার সময় নিরূপিত হইবে। এইভাবে তিনি লক্ষণগুলো বলছেন। হাটে হাঁড়ি ভেঙে দেবেন, অধিক লোকে জানতে পারবে, এবং অন্তরঙ্গ এবং বহিরঙ্গ এই সময় বাছাইয়ের কাজ নিরূপিত হবে। পুঁথিতে আছে, হাটেতে ভাঙিব হাঁড়ি, যাইব যখন, সেই হাঁড়ি ভাঙা রঙ্গ আজিকার দিনে। প্রভুর প্রতিজ্ঞা ছিল, শুনো বিবরণ, হাটেতে ভাঙিব হাঁড়ি, যাইব যখন। সেই হাঁড়ি ভাঙা রঙ্গ আজিকার দিনে, কিভাবে ভাঙিলা হাঁড়ি, শুনো এক মনে। তারপরে পুঁথিতে বলা হচ্ছে, প্রভুর বিচিত্র কার্য যেন তাঁর দেহ, হাটেতে ভাঙিলা হাঁড়ি, জানিল না কেহ। হাটেতে ভাঙিলা হাঁড়ি, জানিল না কেহ। সেইটি তিনি উপমার দ্বারা বোঝাচ্ছেন। বিশাল জাহাজ যবে জলে চলে যায়, তিলবিন্দু সারা শব্দ নাহি রহে তাই, তেমতি প্রভুর খেলা হাঁক ডাক নাই, গুপ্ত বেশে মহালীলা করিলা গোসাই। নববর্ষে অপরূপ রূপে পরমেশ, ভবনে বিরাজমান কল্পতরু বেশ। কল্পতরুর যে ঘটনাটি আমরা জানি 3টের সময় মোটামুটি অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু পুঁথিতে বিবরণ রয়েছে যে তার আগে থেকেই শুরু হয়ে গেছে। হরিশ মুস্তাফি নামে একজন ভক্তকে তার আগেই কৃপা করছেন। হরিশ মুস্তাফি নামে ভক্ত একজন দেবেন্দ্রর মামা, তিনি বঙ্গজ ব্রাহ্মণ। মহাভাগ্যবান হইলা হাজির গোচরে, দ্বিতলে শ্রী প্রভু যেথা দর্শন তরে। নিকটে ডাকিয়া তারে করুণা নিদান, দেবেশ বাঞ্ছিত কৃপা করিলা তা। তার আগেই তিনি কৃপা করেছেন। প্রতিকার এবার ব্যাখ্যা করছেন সেই কৃপা বিষয়টি। এটি বাসনা পূরণ নয়। কৃপা নহে
কোটিপাতি নহে রাজ্য ধন, কিংবা নহে মনোহর কামিনী কাঞ্চন। সুস্বাদু ভোজন নয়, নয় গাঁজা সুরা, নহে মাদকীয় কিছু ক্ষণানন্দ ধারা। তথাপি কৃপার মধ্যে হেন বস্তু আছে, তুলনায় যাবতীয় রাজ্য ধন মিছে। কৃপায় আনন্দ রাশি বহে শত ধার, ধন্য সে আধার যাহে কৃপার সঞ্চার। কৃপা সেইটি পুরোপুরি আধ্যাত্মিক আনন্দ, এর মধ্যে কোনো জাগতিক দেনা পাওনা নেই। কৃপায় আনন্দ রাশি বহে শতধার, ধন্য সে আধার যাহে কৃপা সঞ্চার। সেই কৃপাটি কি, তার লক্ষণ কি? শ্রীপ্রভুর কৃপা কিবা কি কহিব মন, কৃপার গোচর মাত্র কৃপা কিবা ধন। যে পায় কিছুই সেও বলিতে না পারে, কি ছিল না কি পাইল কৃপার দুয়ারে। কি ছিল না কি পাইল কৃপার দুয়ারে। পরম পুলকে খালি ঝুরে দু নয়ন, পরম পুলকে খালি ঝুরে দু নয়ন। প্রভুর কৃপায় এই বাহ্যিক লক্ষণ, এইটি বাহ্যিক লক্ষণ। তারপরে সেই হরিশ মুস্তাফির অবস্থা, তিনি কৃপা পেয়েছেন। কৃপা রূপে নিজে প্রভু লীলার ঈশ্বর, আপনি বিরাজমান কৃপার ভিতর। হরিষে হরিশ্চন্দ্র মুখে মাত্র স্ফুরে, হরিষে হরিশ্চন্দ্র মুখে মাত্র স্ফুরে। কৃপায় আনন্দ কিবা হৃদয়ে না ধরে, কৃপায় আনন্দ কিবা হৃদয়ে না ধরে। আরেকটি কৃপা বলছেন, সেই একজনে কৃপা বাড়ি করি বিতরণ, একজনে কৃপা বাড়ি করি বিতরণ। উথলিল কৃপা সিন্ধু প্রভুর এখন। এই যে কল্পতরুর আগের ঘটনা, তিনি হরিশ মুস্তাফিকে কৃপা করেছেন, সেইটি যেন কারণ হয়ে দাঁড়িয়েছে। 3টের সময় তিনি যে কৃপা করছেন, তার মনে তখনই সেই ভাবের স্ফুরণ এসে গেছে। একজনে কৃপা বাড়ি করি বিতরণ, উথলিল কৃপা সিন্ধু প্রভুর এখন। তখন সেই কৃপা সিন্ধু উথলিল। দিন দুঃখী কানা খোঁড়া যে ছিল বাগানে, দিন দুঃখী কানা খোঁড়া যে ছিল বাগানে। একে একে তা সবারে পড়ে গেল মনে, একে একে তা সবারে পড়ে গেল মনে। তারপরে সেই 3টের সময় গিরিশ বাবুকে তিনি প্রশ্ন করছেন, তাকে তার কি মনে হয়, কেন অবতার বলে? সেই প্রশ্ন কিন্তু তখনই এসে গেছে, তার আগেতেই পুঁথিতে যেরাম লেখা আছে, অন্তরঙ্গ ভক্ত তার দেবেন্দ্র ব্রাহ্মণ, দ্বিতলে ডাকিয়া তাই প্রভুদেবগণ। দ্বিতলে ডাকছেন সেই দেবেন্দ্র ব্রাহ্মণকে। অন্তরঙ্গ ভক্ত তার দেবেন্দ্র ব্রাহ্মণ, দ্বিতলে ডাকিয়া তাই প্রভুদেবগণ। স্থিরতর কর কথা তোমরা সকলে, স্থিরতর কর কথা তোমরা সকলে। রাম কি কারণে মোরে অবতার বলে, রাম কি কারণে মোরে অবতার বলে। তখনই কিন্তু এই প্রশ্ন এসে গেছে। একদিকে যেমন কৃপা, ভেতরে কৃপা সিন্ধু উথলে উঠছে, অপরদিকে কিন্তু এই প্রশ্ন এসে গেছে। কিন্তু সেই অর্থ তখন অধরা। কেন ঠাকুর এই প্রশ্ন করছেন? পুঁথিতে লেখা আছে, এ কথার অর্থ কেহ বুঝিতে নাড়িল, কথার সুগূঢ় মর্ম কথায় রইল, কথার সুগূঢ় মর্ম কথায় রইল। কি কব প্রভুর লীলা হৃদে রইল গাঁথা, কি কব প্রভুর লীলা হৃদে রইল গাঁথা। পরে কি হইল শুনো মধুর বারতা, পরে কি হইল শুনো মধুর বারতা। লীলা প্রসঙ্গে লেখা আছে, ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হইয়া 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি উপস্থিত হইল। ঠাকুর ওই দিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াইবার অভিপ্রায় প্রকাশ করিলেন।
অবকাশের দিন বলিয়া সেদিন গৃহস্থ ভক্তগণ মধ্যাহ্ন অতীত হইবার কিছু পরই একে একে অথবা দলবদ্ধ হইয়া উদ্যানে আসিয়া উপস্থিত হইল। ওইরূপে অপরাহ্ন ৩টার সময় ঠাকুর যখন উদ্যানে বেড়াইবার জন্য উপর হইতে নিচে নামিলেন, তখন ৩০ জনেরও অধিক ব্যক্তি গৃহ মধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষ সকলের তলে বসিয়া পরস্পরের সহিত বাক্যালাপে নিযুক্ত ছিল। তাহাকে দেখিয়াই সকলে সসম্ভ্রমে উত্থিত হইয়া প্রণাম করিল এবং তিনি নিম্নের হলঘরের পশ্চিম দ্বার দিয়া উদ্যান পথে নামিয়া দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলে পশ্চাতে কিঞ্চিৎ দূরে থাকিয়া তাহাকে অনুসরণ করিতে লাগিল। ওইরূপে বসতবাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া বসতবাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া ঠাকুর গিরিশ, রাম, অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমের বৃক্ষতলে দেখিতে পাইলেন। তাহারাও তাহাকে দেখিতে পাইয়া তথা হইতে প্রণাম করিয়া সানন্দে তাহার নিকট উপস্থিত হইল। পথিতে আছে, গগনে যখন বেলা ৩য় প্রহর নিম্নতলে নামিলেন কৃপার সাগর। ভবন হইতে পরে উদ্যানের পথে সেবাপর ভক্তগণ পাছু পাছু সাথে বাগানে ভ্রমেন প্রভু শুনিয়া বারতা নিকটে জুটিল সব যেবা ছিল জেঠা। এরপরে এই ঘটনা যখন ঘটছে তখন পথিকার কোথায় ছিলেন সেটি পথিকার স্বয়ং বলছে। আমরা কজনে ছিনুক গাছের উপর খেলিতেছিলাম ডালে বানর দ্রুত পদে উপনীত হইনু সে ঠাঁই স্বভক্তে বিহারে যেতা জগৎ গোসাই। দাঁড়াইনু এক ধারে প্রভুর পশ্চাতে জহরিয়া চাপা দুটি ছিল দুই হাতে। মহাভক্ত শ্রী গিরিশ কাছে শ্রীপ্রভুর, সঙ্গে তার কন কথা লীলার ঠাকুর। এই সময় ঠাকুরের বেশভূষা, তখন তো শীতকাল, সেইটি কেমন ছিল তার বিবরণ পুঁথিতে পাওয়া যায়। আজি মনোহর বেশ প্রভুর আমার, বারেক দেখিলে কভু নহে ভুলিবার। পরিধান লাল পেডে সুতার বসন, গায়ে বনাতের জামা সবুজ বরণ। সেই কাপড়ের টুপি কর্ণমূল ঢাকা, মোজা পায়ে চটি জুতা লতা পাতা আঁকা। শ্রী অঙ্গের মধ্যে খোলা বদনমণ্ডল, কান্তি রূপে লাবণ্যেতে করে ঝলমল। দারুণ ব্যাধি ভোগে শীর্ণ কলেবর, কিন্তু বয়ানেতে কান্তি বহে নিরন্তর। মনে হয় অঙ্গ বাস সব দিয়া খুলি, নয়ন ভরিয়া দেখি রূপের পুতলি। মনে হয় অঙ্গ বাস সব দিয়া খুলি, নয়ন ভরিয়া দেখি রূপের পুতুলি। এরপরই ঠাকুর সেই গিরিশকে প্রশ্ন করছেন, নীলা প্রসঙ্গে লেখা। কেহ কোনো কথা কইবার পূর্বেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা বন্ধনী মধ্যে আমার অবতারত্ব সম্বন্ধে বলিয়া বেড়াও, তুমি বন্ধনী মধ্যে আমার সম্বন্ধে কি দেখিয়াছ বুঝিয়াছ?
গিরিশ উহাতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্বমুখে করজোড়ে গদগদ স্বরে বলিয়া উঠিল, ব্যাস বাল্মীকি যাহার ইয়ত্তা করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি। এটা তিনি বললেন। পুঁথিতে লেখা আছে, হঠাৎ দাঁড়াইয়া পথে শ্রী গিরিশে কন, তুমি কি দেখো মোরে, কি বা লয় মন। গিরিশ পাতিয়া জানু বসি পদ মূলে, করজোড়ে সম্ভাসিয়া প্রভুদেবে বলে, আমি ছাড় কি বলিব আপনার কথা, আমি ছাড় কি বলিব আপনার কথা, সুখ ব্যাস বিবরণে পরাভব জেতা, সুখ ব্যাস বিবরণে পরাভব জেতা। তারপরে পুঁথিকার বলছেন, উত্তর শুনিয়া তবে লীলার ঈশ্বর, দাঁড়াইয়া সমাধিস্থ পথের উপর, পদপ্রান্তে গিয়া মুই এমন সময়, পুঁথিকার নিজেকে বলছেন, পদপ্রান্তে গিয়া মুই এমন সময়ে, তোলা দুটি চাঁপা ফুল দিনু দুটো পায়ে, তোলা দুটি চাঁপা ফুল দিনু দুটি পায়ে, কিছু পরে বাহ্য চেঁটা উদিলে শ্রী গায়, যখন বাইরে চৈতন্য দেখা যাচ্ছে, কিছু পরে বাহ্য চেঁটা উদিলে শ্রী গায়, ভক্তগণে আশীর্বাদ করিলেন রায়, ভক্তগণে আশীর্বাদ করিলেন রায়। সেইটি লীলা প্রসঙ্গে লেখা আছে, গিরিশের অন্তরের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হউক, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হউক। তখন ভক্তগণ আত্মহারা হয়ে উঠছেন। তার বিবরণ লীলা প্রসঙ্গে পাচ্ছি। লীলা প্রসঙ্গকার লিখছেন, ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলি মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। স্বার্থ গন্ধহীন তাহার সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদানপূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলিল। তাহারা দেশ কাল ভুলিল, ঠাকুরের ব্যাধি ভুলিল, ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাহাকে স্পর্শ না করিবার তাহাদের ইতঃপূর্বের প্রতিজ্ঞা ভুলিল এবং সাক্ষাৎ অনুভব করিতে লাগিল যেন তাহাদের দুঃখে ব্যতীত হইয়া কোনো এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণপূর্বক বিন্দুমাত্র নিজ প্রয়োজন না থাকিল মাতার ন্যায় তাহাদিগের স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদিব হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদিগকে সস্নেহে আহ্বান করিতেছেন। তারপরে প্রণাম জয়ধ্বনি। তাহা কি প্রণাম ও তাহার পদধূলি গ্রহণের জন্য তাহারা তখন ব্যাকুল হইয়া উঠিল ভক্তগণ এবং জয় রবে দিক মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিল। ঐরূপ প্রণাম করিবার কালে ঠাকুরের করুণাব্দি আজ বেলাভূমি অতিক্রম করিয়া এক অদৃষ্টপূর্ব ব্যাপার উপস্থিত হইল। এরপরে লীলা প্রসঙ্গে বলা হচ্ছে, কোন কোন ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্য শক্তিস্ফূত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতঃপূর্বে দক্ষিণেশ্বরের ঠাকুরকে প্রায় নিত্যই দেখিয়াছিলাম।
অর্ধবর্জ্য দশায় তিনি সমবেত প্রত্যেককে ওইভাবে স্পর্শ করিতে লাগিলেন। এইটি হচ্ছে তাৎপর্যপূর্ণ কথা। যে কল্পতরুটি আমরা বলি 1 জানুয়ারি, সেই কল্পতরু ঠাকুর নিত্যই হতেন, তার আমরা আভাস এই লীলা প্রসঙ্গে পাচ্ছি। কোনো কোনো ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্য শক্তিস্ফুট স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতঃপূর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় নিত্যই দেখিয়াছিলাম। অর্ধবাহ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করিতে লাগলেন। প্রায় নিত্যই দেখিয়াছিলাম, কিন্তু আজকের সঙ্গে তফাৎ হচ্ছে এই যে 1 জানুয়ারির সঙ্গে, যে এখানে সমবেত প্রত্যেককে তিনি সেই কৃপাদান করছেন, তার ভাব এত বেশি উদ্বেলিত হয়ে উঠেছিল। তখন ভক্তদের ভাবটি বলা হচ্ছে কিরকম, বলা বাহুল্য, তাহার ঐরূপ আচরণে ভক্তগণের আনন্দের অবধি রইল না। তাহারা বুঝিল আজ হইতে তিনি নিজ দেবত্বের কথা শুদ্ধ তাহাদের নিকট নহে, কিন্তু সংসারের কাহারর নিকটে আর লুক্কায়িত রাখিবেন না, এবং পাপী তাপী সকলে এখন হইতে সমভাবে তাহার অভয় পদে আশ্রয় লাভ করিবে। নিজ নিজ ত্রুটি, অভাব ও অসমর্থ বোধ হইতে তদ্বিষয়ে তাহাদের বিন্দুমাত্র সংশয় রহিল না। নিজ নিজ ত্রুটি, অভাব ও অসমর্থ বোধ হইতে তদ্বিষয়েও তাহাদের বিন্দুমাত্র সংশয় রহিল না। তারপরে বলা হচ্ছে, সুতরাং ওই অপূর্ব ঘটনায় কেহ বা বাং নিষ্পত্তি করিতে অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধগণ তাহাকে কেবলমাত্র নিরীক্ষণ করিতে লাগিল। কেহ বা গৃহমধ্যস্থ সকলকে ঠাকুরের কৃপালাভে ধন্য হইবার জন্য চিৎকার করিয়া আহ্বান করিতে লাগিল। আবার কেহ বা পুষ্পচয়নপূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিয়া তাহাকে পূজা করিতে লাগিল। এই প্রসঙ্গে এই যে ভক্তদের ভাব, সেইটি পুঁথিতে আছে আরেকটু বিস্তারিত ভাবে। শ্রী নবগোপালে কৃপা হইল তারপর, যার বাড়িতে স্বামীজি ওম স্থাপকায় চ মন্ত্র রচনা করেন হাওড়াতে, শ্রী নবগোপালে কৃপা হইল তারপর আজি কল্প তরু রূপ লীলার ঈশ্বর। এরপর উপেন্দ্র মজুমদারে করি পরশন, লোহার তাহার তনু করিলা কাঞ্চন। তারপরে ভ্রাতুষ্পুত্র রামলাল, পরে কৃপা হইল পুত্র রামলালে, পরে গিরিশের ভাই অতুলে, এইখানে হারানচন্দ্র দাস সম্পর্কে লীলা প্রসঙ্গে লেখা আছে, সে যাহা হোক, যে সকল ব্যক্তি অদ্য তাহার কৃপালাভে ধন্য হইয়াছিল, তাহাদিগের ভিতর হারানচন্দ্র দাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ হারান প্রণাম করিবা মাত্র ভাবাবিষ্ট ঠাকুর তাহার মস্তকে নিজ পাদ রক্ষা করিয়াছিলেন। ঐরূপ কৃপা করিতে আমরা তাহাকে অল্পই দেখিয়াছি। এই হারানচন্দ্র দাস বেলিয়াঘাটা নিবাসী হারানচন্দ্র কলকাতার ফিনলে মিয়র কোম্পানির অফিসে কর্ম করতেন। ঠাকুরের কৃপার শরণার্থ তিনি ইদানিং প্রতি বৎসর মহোৎসব করিতেন। স্বল্পদিন হইল দেহরক্ষাপূর্বক তিনি অভয়ধামে প্রয়াণ করিয়াছেন। এইটি লীলা প্রসঙ্গে পাদটিকা আছে। রামলাল যে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, সেই প্রসঙ্গে একটু লেখা আছে আমাদের লীলা প্রসঙ্গে।
ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় ওই দিন ওই স্থানে উপস্থিত ছিলেন এবং তাহার কৃপালাভে ধন্য হইয়াছিলেন। জিজ্ঞাসা করায় তিনি আমাদিগকে বলিয়াছিলেন, ইতঃপূর্বে ইষ্টমূর্তি ধ্যান করিতে বসিয়া তাহার শ্রী অঙ্গের কতকটা মাত্র মানস নয়নে দেখিতে পাইতাম, যখন পাদপদ্ম দেখিতেছি তখন মুখখানি দেখিতে পাইতাম না, আবার মুখ হইতে কোটিদেশ পর্যন্ত হয়তো দেখিতে পাইতাম, শ্রীচরণ দেখিতে পাইতাম না। ঐরূপ যাহা দেখিতাম তাহাকে সজীব বলিয়াও মনে হইত না। অদ্য ঠাকুরের স্পর্শ করিবা মাত্র সর্বাঙ্গ সম্পূর্ণ ইষ্টমূর্তি হৃদয় পদ্মে সহসা আবির্ভূত হইয়া এককালে নড়িয়া চড়িয়া ঝলমল করিয়া উঠিল। সেই ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলালের অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। তারপরে পতিতে সে ভক্তদের অবস্থা। এ সময়ে ভক্তবৃন্দ উন্মত্ত হইয়া করে আনন্দের ধ্বনি শূন্য বিভেদিয়া, বিশেষত রামচন্দ্র ভক্ত মহাবলী শ্রীচরণে দেন ফুল অঞ্জলি অঞ্জলি। কিন্তু ঠাকুরের এই অবস্থা তো ঠাকুর একজনকে বলেছিলেন, আজ থাক। পাশেতে দণ্ডায়মান শ্রী হরমোহন প্রভুর সম্মুখে রাম কইলা আনয়ন বক্স পরশিয়া তাঁর প্রভুদেব রায় আজ থাক বলিয়া ছাড়িয়া দিল তাই। গিরিশচন্দ্র যখন ঠাকুরের এই অবস্থা, তখন রাধুনী ব্রাহ্মণকে উপাধি গাঙ্গুলি তাকে ডাকছে। এখানে গিরিশচন্দ্র উন্মত্ত অধিক, কে কোথা খুঁজিতে দ্রুত ছুটে চারিদিক। পাকশালে গিয়া দেখে রাধুনী ব্রাহ্মণ রুটি বেলিবার তরে করে উপক্রম। উপাধি গাঙ্গুলি তার নাম নাহি জানি, গিরিশ আনিতে তারে করে টানাটানি। ভাগ্যবান শ্রীগোচরে হইল আগত, পাইল প্রভুর কৃপা আশার অতীত। কিন্তু এই ঘটনার সময় সন্ন্যাসী ভক্ত যারা, তাদের কেউ উপস্থিত ছিলেন না, সেইটি লীলা প্রসঙ্গে বলা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠাকুরের সন্ন্যাসী ভক্তগণের একজনও ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। নরেন্দ্রনাথ প্রমুখ তাহাদিগের অনেকের ঠাকুরের সেবাদি ভিন্ন পূর্বরাত্রে অধিকক্ষণ সাধন ভজনে নিযুক্ত থাকায় ক্লান্ত হইয়া গৃহমধ্যে নিদ্রা যাইতেছিলেন। লাটু ও সরোজ জাগ্রত থাকিল এবং ঠাকুরের কক্ষের দক্ষিণে অবস্থিত দ্বিতলের ছাদ হইতে ওই ঘটনা দেখিতে পাইল। স্বেচ্ছায় ঘটনাস্থলে গমন করেন নাই, কারণ ঠাকুর উদ্যানে পাদচরণ করিতে করিতে নিচে নামিবা মাত্র তাহারা ওই অবকাশে তাহার শয্যাদি রৌদ্রে দিয়া ঘরখানি সংস্কারে নিযুক্ত হইয়াছিলেন এবং কর্তব্য কার্য অর্ধ নিষ্পন্ন করিয়া ফেলিয়া যাইলে ঠাকুরের অসুবিধা হইতে পারে ভাবিয়া তাহাদিগের ঘটনাস্থলে যাইতে প্রবৃত্তি হয় নাই। তারপরে যখন কৃপা পর্ব শেষ হলো, ঠাকুর ফিরে আসছেন, সেই সময় শ্রী অঙ্গে জ্বালা। রাশি রাশি কৃপা ঢালি প্রভু ভগবান, উপরে দ্বিতল ভাগে করিলা পরায়ণ। নিম্নতলে ভক্তদের আনন্দের মেলা, এখন শ্রী অঙ্গে ওঠে নিদারুণ জ্বালা। শ্রী অঙ্গেতে জ্বালা কেন শুনো বিবরণ, যে পাপীদের আজ করিলা মোচন। তে সবার জীবনের যত পাপ ভার, সকল লইলা প্রভু অঙ্গে আপনার। ঠাকুরের নিজের কথাই এটা স্বীকার আছে। সন্নিকটে রামলালে কন প্রভু রায়, সালাদের পাপ লয়ে অঙ্গ জ্বলে যায়। করেছে কতই পাপ কিছু নাহি বাকি, দেরে এনে গঙ্গা জল সর্ব অঙ্গে মাখি।
গঙ্গা জলে অঙ্গখানি করিলে মক্ষণ, তবে না হইল পরে জ্বালা নিবারণ। তারপরে গলার দারুণ ব্যাধি অন্য কিছু নয়, ব্যাধির কারণ গলার দারুণ ব্যাধি অন্য কিছু নয়, জীবের মোচন কর্মে পাপের সঞ্চয়। জগতের পাপ রাশি লইয়া গোসাই, আপনার শ্রী অঙ্গের মধ্যে দিলা ঠাঁই। করুণা নিদান হেন কোথা কেবা আর, জপ তপ রামকৃষ্ণ পদ করসার, জপ তপ রামকৃষ্ণ পদ করসার। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, ঠাকুরের এই কৃপা ধারণও চারটিখানি না, সেটি লীলা প্রসঙ্গে বলা আছে। উপস্থিত ব্যক্তিগণের মধ্যে আরো অনেকজনকে আমরা অদ্যকার অনুভবের কথা জিজ্ঞাসা করিয়াছিলাম। তন্মধ্যে বৈকুণ্ঠনাথ আমাদেরকে যাহা বলিয়াছিল তাহা লিপিবদ্ধ করিয়া আমাদের এই বিষয়ের উপসংহার করিব। বৈকুণ্ঠনাথ আমাদিকে সমসাময়িক কালে ঠাকুরের পূর্ণ দর্শন লাভ করিয়াছিল। তদাবধি ঠাকুর তাহাকে উপদেশাদি প্রদানপূর্বক যেভাবে গড়িয়া তুলিতেছিলেন তদ্বিষয়ের কোনো কোনো কথা আমরা লীলা প্রসঙ্গের স্থলে স্থলে পাঠককে বলিয়াছি। মন্ত্র দীক্ষা প্রদানে ঠাকুর বৈকুণ্ঠনাথের জীবন ধন্য করিয়াছিলেন। তদাবধি সে সাধন ভোদনে নিযুক্ত থাকিয়া যাহাতে ইষ্ট দেবতার দর্শন লাভ হয় তদ্বিষয়ে যথাসাধ্য চেষ্টা করিতেছিল। ঠাকুরের কৃপাভিন্ন ওই বিষয়ে সফলকাম হওয়া অসম্ভব বুঝিয়া সে তাহার নিকটও মধ্যে মধ্যে কাতর প্রার্থনা করিতেছিল। এমন সময় ঠাকুরের শারীরিক ব্যাধি হওয়ায় চিকিৎসার্থ কলকাতায় আগমন এবং পরে কাশীপুরে গমনরূপ ঘটনা উপস্থিত হইল। ওই কালের মধ্যে বৈকুণ্ঠ অবসর পাইয়া 2-3 বার ঠাকুরকে নিজ মনোগত বাসনা নিবেদন করিয়াছিল। ঠাকুর তাহাতে প্রসন্ন হাস্যে তাহাকে শান্ত করিয়া বলেছিলেন, রোষ না, আমার অসুখটা ভালো হোক, তারপর তোর সব করিয়া দেব। অদ্যকার ঘটনাস্থলে বৈকুণ্ঠ উপস্থিত ছিল। ঠাকুর ভক্তদিগের মধ্যে 2-3 জনকে দিব্য শক্তিস্ফূত স্পর্শে কৃতার্থ করিবা মাত্র সে তাহার সম্মুখীন হইয়া তাহাকে ভক্তিভরে পুনঃ প্রণাম পুরস্কার বলিল, মহাশয় আমার কৃপা করুন। ঠাকুর বলিলেন, তোমার তো সব হইয়া গিয়াছে। বৈকুণ্ঠ বলিলেন, আপনি যখন বলিতেছেন হইয়াছে, তখন নিশ্চয়ই হইয়া গিয়াছে, কিন্তু আমি যাহাতে উহা অল্প বিস্তর বুঝিতে পারি তাহা করিয়া দিই। ঠাকুর তাহাতে আচ্ছা বলিয়া ক্ষণেকের জন্য সামান্যভাবে আমার বক্ষস্থল স্পর্শ করিলেন মাত্র। উহার প্রভাবে কিন্তু আমার অন্তরে অপূর্ব ভাবান্তর উপস্থিত হইল। আকাশ, বাড়ি, গাছপালা, মানুষ ইত্যাদি যেদিকে যাহা কিছু দেখিতে লাগিলাম তাহারই ভিতরে ঠাকুরের প্রসন্ন হাস্যোদ্দীপ্ত মূর্তি দেখিতে পাইলাম। প্রবল আনন্দে এককালে উল্লসিত হইয়া উঠিলাম এবং ওই সময় তোমাদের ছাদে দেখিতে পাইয়া, কে কোথায় আছিস, এই বেলা চলায় বলে চিৎকার করিয়া ডাকিতে থাকিলাম। কয়েকদিন পর্যন্ত আমার ঐরূপ ভাব ও দর্শন জাগ্রত কালের সর্বক্ষণ উপস্থিত রইল। সকল পদার্থের ভিতর ঠাকুরের পূর্ণ দর্শন লাভে স্তম্ভিত ও মুগ্ধ হইতে লাগিলাম। অফিসে বা কর্মান্তরে অন্যত্র যথায় যাইতে লাগিলাম তথায় ঐরূপ হইতে লাগিল। উহাতে উপস্থিত কর্মে মনোনিবেশ করিতে না পারিয়া ক্ষতি হইতে লাগিল এবং কর্মের ক্ষতি হইতেছে দেখিয়া উক্ত দর্শনকে কিছুকালের জন্য বন্ধ করিবার চেষ্টা করিয়া ঐরূপ করিতে পারিলাম না। অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখিয়া ভয় পাইয়া কেন উহা প্রতিসংহারের জন্য তাহার নিকট প্রার্থনা করিয়াছিলেন, তার কিঞ্চিৎ আভাস হৃদয়ঙ্গম হইল। মুক্ত পুরুষেরা সর্বদা একরস হইয়া থাকেন ইত্যাদি শাস্ত্রবাক্য স্মরণ হয়। কতটা নির্বাসনা হইলে মন উক্ত একরসাবস্থায় থাকিবার সামর্থ্য লাভ করে তাহার কিঞ্চিৎ আভাসও এই ঘটনায় বুঝিতে পারিলাম। কারণ কয়েকদিন যাইতে না যাইতে ঐরূপ একইভাবে একই দর্শন ও চিন্তা প্রভাব লইয়া থাকা কষ্টকর বোধ হইল। কখনো কখনো মনে হইতে লাগিল পাগল হইব নাকি। তখন ঠাকুরের নিকট আবার সভয়ে প্রার্থনা করিতে লাগিলাম, প্রভু আমি এই ভাব ধারণে সক্ষম হইতেছি না, যাহাতে উহার উপশম হয় তাহা করিয়া দাও। হায় মানুষের দুর্বলতা ও বুদ্ধিহীনতা! এখন ভাবি কেন ঐরূপ প্রার্থনা করিয়াছিলাম, কেন তাহার উপর বিশ্বাস স্থির রাখিয়া ওইভাবে চরম পরিণতি দেখিবার জন্য ধৈর্য ধারণ করিয়া থাকি নাই। না হয় উন্মাদ হইতাম অথবা দেহের পতন হইত, কিন্তু ঐরূপ প্রার্থনা করিবার পরেই
উক্ত দর্শন ও ভাবের সহসা এক দিবস বিরাম হইয়া গেল। আমার দৃঢ় ধারণা যাহা হইতে ওই ভাব প্রাপ্ত হইয়াছিল তাহার দ্বারা উহা শান্ত হইল। তবে ওই দর্শনের একান্ত বিলয়ের কথা আমার মনে উদিত হয় নাই বলিয়াই বোধহয় তিনি কৃপা করিয়া উহার এইটুকু অবশেষ মাত্র রাখিয়াছিলেন যে দিবসের মধ্যে যখন তখন কয়েকবার তাহার সেই দিব্য ভাবোদ্দীপ্ত প্রসন্ন মূর্তির অহেতুক দর্শন লাভে আনন্দে স্তম্ভিত ও কৃতার্থ হইতাম। আমরা যাকে কল্পতরু বলি সেই প্রসঙ্গে লীলা প্রসঙ্গকার বলেছে এক জায়গায়, রামচন্দ্র প্রমুখ কোনো কোনো ভক্ত অদ্যকার এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলিয়া নির্দেশ করিয়াছিলেন, কিন্তু আমাদের বোধ হয় উহাকে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশপূর্বক সকলকে অভয় প্রদান বলিয়া অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত। প্রসিদ্ধ আছে, ভালো বা মন্দ যে যাহা প্রার্থনা করে কল্পতরু তাহাকে তাহাই প্রদান করে। কিন্তু ঠাকুর তো এরূপ করেন নাই। নিজ দেবমানবত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয় আশ্রয় প্রদানের পরিচয় ওই ঘটনায় সুব্যক্ত করিয়াছিলেন। এইভাবে লীলা প্রসঙ্গকার তার মতামত দিয়েছেন। পুঁথিতে সবার শেষে হাজরা মহাশয় তার কপালটি খারাপ সেই বিষয়ে বলছেন। হাজরা প্রতাপচন্দ্র এখন এখানে দিবারাত্র উপস্থিত আছেন বাগানে, কিন্তু যে সময়ে হেতা প্রভু ভগবান দিনহীন কানা খঞ্জে কইলা কৃপাদান অন্যত্রে তখন তেহ গিয়াছে চলিয়া, তিনি তখন অন্যত্র চলে গেছেন, অন্যত্রে তখন তেহ গিয়াছে চলিয়া অবিরত বিশ্রামের উদ্যান ছাড়িয়া যেমন ঘটনা সাঙ্গ আইল হেতায় শুনিয়া দিনের রঙ্গ করে হায় হায়। এইভাবে হাজরা মহাশয় সেই সময় উপস্থিত না থাকাতে কৃপা থেকে বঞ্চিত হলেন। সেই দিনে পরে অবশ্যই কৃপা পেয়েছেন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज की जय, जय महामाय की जय, जय स्वामी जी महाराज की जय, जय गंगा माई की जय।